আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত কীভাবে স্পিকিংটা ইমপ্রুভ করতে হয়। অনেক স্টুডেন্ট আছেন আইএলসে যে তাদের স্পিকিং ইমপ্রুভ হচ্ছে না, যেমন লিসনিংয়ে তারা ভালো, রিডিংয়ে ভালো, রাইটিংয়েও ভালো, বাট স্পিকিংটা কীভাবে ইমপ্রুভ করতে হয় তারা হয়তো বা জানে, হয়তো বা ইউটিলাইজ করতে পারছে না, অথবা তারা জানে না। তো আজকের ভিডিওটা মূলত স্পিকিং নিয়েই। তো প্রথমত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বেসিক ইংলিশ। আমরা অনেকে দেখা যায় যে আমরা বেসিক ইংলিশ না জেনেই আমরা আইএলসে ভর্তি হয়ে যাই। ফর এক্সাম্পল আমরা বিভিন্ন যে অক্সিলারি ভার্ব আছে, তারপরে হচ্ছে আর্টিকেল আছে, প্রিপোজিশন আছে, ওইগুলার প্রপার ইউজ না জেনেই আমরা আইএলসে ভর্তি হয়ে যাই। সো ওইটা আমাদের জন্য একটা প্রবলেম হয়ে যায়। তো আমার যে প্রথম স্টেপ হচ্ছে আপনারা বেসিক ইংলিশটা ক্লিয়ার করেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে টেন্স। অনেকে দেখা যায় টেন্সটা ভালোভাবে পারে না। তো টেন্সটা আপনারা ক্লিয়ার করেন, তাহলে ইনশাল্লাহ আইএলসের যে স্পিকিংয়ের ক্ষেত্রে ভালো একটা ইউটিলাইজেশন বা ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পারবেন। তো সেকেন্ড যে অপশনটা আমি বলবো সেটি হচ্ছে ওয়ার্ড রেঞ্জ। অনেকে দেখা যায় যে বেসিক যে যে ভোকাবুলারিগুলো রয়েছে ওইগুলো তারা জানে না। তো যার কারণে তাদের ক্ষেত্রে স্পিকিংয়ের যে, ফর এক্সাম্পল আপনি বলতে চাচ্ছেন যে আমি ভাত খাই, তো আপনি ভাত খাওয়া ইংলিশটা জানেন না, তাহলে তো আর স্পিকিং বলতে পারবেন না। তো আপনাদের জন্য যে সাজেশনটা হচ্ছে বেশি বেশি ওয়ার্ড শিখেন। আর ওয়ার্ড শেখার ক্ষেত্রে আমি একটি বই আপনাদেরকে সাজেস্ট করতে পারি, সেটি হচ্ছে FM ভোকাবুলারি। ওইটার মধ্যে মূলত 5000-এর মতো ওয়ার্ডস আছে, তো ওইটা আপনারা পড়তে পারেন ওয়ার্ড রেঞ্জটা ইমপ্রুভ করার জন্য। দেন তৃতীয় যে অপশনটা আমি বলবো সেটি হচ্ছে মাক্কারের। এখানে দেখেন এই বইটা আছে। আইএলস যারা করতেছেন তারা অলরেডি এই বইটা সম্পর্কে অবগত আছেন যে এটা গুরুত্বপূর্ণ একটা বই স্পিকিংয়ের ক্ষেত্রে। তো আমি একটু দেখাই আপনাদেরকে যে এটা কীভাবে প্র্যাকটিস করবেন। তো আমরা জানি যে আইএলসের স্পিকিংয়ের মধ্যে 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। এখানে দেখেন স্পিকিং পার্ট 1 ইন্ট্রো কোয়েশ্চনস। এখানে যে কোয়েশ্চনগুলো আছে ওইগুলো আপনারা জাস্ট পড়বেন। ফর এক্সাম্পল আছে মে আই নো ইউর ফুল নেম। এখানে বলছে যে মাই ফুল নেম ইজ কিরণপ্রীত কৌর মাক্কার। তো আপনারা এখানে নিজের নামটা বসিয়ে প্র্যাকটিস করবেন যে মাই ফুল নেম ইজ এইটা। দেন আছে দেখেন এখানে অনেক কোয়েশ্চন আছে আইএলসের ক্ষেত্রে যেগুলা মানে এক্সামিনারগুলো জিজ্ঞেস করে। দেন এখানে টপিক আছে, আমি যদি একটা স্পেসিফিক টপিক আপনাদেরকে দেখাই, যে এখানে দেখেন টিম ওয়ার্ক। হোয়াট ডু ইউ ডিসলাইক অ্যাবাউট টিম ওয়ার্ক? আপনি টিম ওয়ার্ক সম্পর্কে কোন জিনিসটা ডিসলাইক করেন? তো আপনি এগুলো পড়লেন যে ওয়ান থিং আই ডিসলাইক অ্যাবাউট টিম ওয়ার্ক ইজ হোয়েন দেয়ার ইজ এ লেক অফ কমিউনিকেশন হুইচ ক্যান লিড টু মিস আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডিলাইজ। তো এটা আমরা পড়লাম, এটা এখান থেকে আইডিয়া নিলাম। এগুলো আবার মুখস্থ করবেন না, মুখস্থ করলে কিন্তু পারবেন না। তো টপিকগুলো পড়বেন, কোয়েশ্চেনগুলো পড়বেন, দেন এগুলো থেকে আইডিয়া নেবেন। তো লেক অফ দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। দেন আছে আপনার ডিলাইজ মানে দেরি হতে পারে এরকম বোঝায়। মিসআন্ডারস্ট্যান্ডিং মানে কি না বোঝা, মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা বুঝি। তো এগুলো ওয়ার্ডগুলো এভাবে দাগাবেন, প্লাস কালেক্ট করবেন, ওয়ার্ড শিখবেন। এটা গেলো এভাবে পার্ট 1 পড়বেন। এখানে মেবি 200টার মতো টপিক আছে, তো আপনারা এগুলো ক্লিয়ার করবেন। দেন পার্ট 2-র ক্ষেত্রে যদি আমি একটু দেখাই, এখানে দেখেন কিউ কার্ড। পার্ট 2-র মধ্যে আমরা জানি যে কিউ কার্ড দেওয়া হয়। এখানে দেখেন একটা কিউ কার্ড দেওয়া আছে, ডেসক্রাইব এ পারসন ইউ নো হু হ্যাজ চুজেন এ ক্যারিয়ার ইন দ্য মেডিকেল ফিল্ড। মানে তারা এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে এ ডক্টর, এ নার্স। তো ইউ শুড সে, দেখেন এখানে কোয়েশ্চেন দেওয়া আছে, হু হি অর শি ইজ, হোয়াট হি অথবা শি ডাজ, তিনি কী করেন। এভাবে কোয়েশ্চেন দেওয়া থাকে 4টা বা 5টা। তো আপনারা এখানে দেখেন আনসার দেওয়া আছে, আই উড লাইক টু টক অ্যাবাউট মাই আন্ট, এখানে বলতেছে। তো এই টপিকটা ভালোভাবে পড়বেন। দেন এখান থেকে ওয়ার্ডগুলা কালেক্ট করবেন, গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো আছে আপনার নোটবুকে কালেক্ট করবেন। দেন এখান থেকে আইডিয়া নেবেন, দেন পড়বেন। দেন দেখেন পার্ট 3ও এখানে দেওয়া আছে, টপিকের নিচে পার্ট 3 দেওয়া আছে। পার্ট 3-কে বলে কি ফলো আপ কোয়েশ্চনস। আপনারা ফলো আপ কোয়েশ্চনসগুলো পড়বেন, সাথে সাথে আনসারগুলো পড়বেন, তারা কীভাবে আনসার দিছে। এটা কিন্তু ভালো একটা ব্যান্ডের আনসার। যারা 7+ আনসার করতে চান তাদের ক্ষেত্রে আপনারা এগুলা পড়তে পারেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো এটাই ওভারঅল।
তো মূল কথা হচ্ছে আপনাদেরকে আমি যে তিনটা অপশন বললাম, যে বেসিক ইংলিশটা ঠিক করেন, আর্টিকেল, প্রেপোজিশন, এরপর হচ্ছে টেন্স, গুরুত্বপূর্ণ একটা জিনিস, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, মডাল ভার্বের কীভাবে ব্যবহার করতে হয় এগুলো শিখেন। তারপরে ওয়ার্ড শিখেন, ওয়ার্ড রেঞ্জটা বাড়ান, তাহলে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে আপনার কোনো প্রবলেম হবে না ওয়ার্ড রেঞ্জটা বাড়ালে। দেন হচ্ছে মাক্কারের বই থেকে আপনারা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ ভালো একটা ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। ওকে, সো ইতিমধ্যে আপনারা ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে 3টি গুরুত্বপূর্ণ স্টেপ আপনারা জেনে ফেলেছেন, এবং আমি আরও 3টি গুরুত্বপূর্ণ স্টেপ নিয়ে আলোচনা করব এখন। নাম্বার 4 যে স্টেপটি নিয়ে আমি আলোচনা করব, আপনারা স্পিকিংয়ের ক্ষেত্রে যে বিষয়টি, আইএলটিএস স্পিকিংয়ের ক্ষেত্রে যে প্রবলেমটি ফেস করে স্টুডেন্টরা, আমি দেখেছি যে মনে করেন তারা যখন কিউ কার্ড, পার্ট 2 কিউ কার্ড নিয়ে কথা বলতে যায়, তখন মেজরিটি অফ দ্য স্টুডেন্টস 2 মিনিট কভার করতে পারে না। কেউ রয়েছেন 1 মিনিট অর 130 সেকেন্ড, দেন এইরকমভাবে 40 সেকেন্ড 45 সেকেন্ড খাবার করে। এটার কারণ কি? সো এই বিষয়টা কেন হয় এটা নিয়ে আমি আলোচনা করব। সো এটার প্রবলেম হচ্ছে আইডিয়া জেনারেশন। সো নাম্বার 4 টিপটি হচ্ছে আইডিয়া জেনারেশন নিয়ে। তো আপনাদের পর্যাপ্ত পরিমাণ আইডিয়া নেই একটি বিষয়ের উপর। আইএলটিএস স্পিকিং পার্ট 2তে যে কিওয়ার্ডটা দেওয়া হয়, এটাতে মূলত যে কোনো একটি বিষয়ের উপর আমাদেরকে কথা বলতে হয় অ্যাপ্রক্সিমেটলি 2 মিনিট। সো এই আইডিয়াটুকু আমাদের পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে আমরা কথা বলতে পারি না। সো এখন হচ্ছে এটার সলিউশন কি? সলিউশনটা হচ্ছে আইডিয়া জেনারেশনের জন্য আমি বলবো যেটা, মাক্কারের প্রতিটি টপিক আপনার রিডিং পড়া দরকার। এক্ষেত্রে মনে করেন আপনি স্যাম্পলগুলো রিডিং পড়বেন, শুধুমাত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র রিডিং পড়বেন। তো রিডিংয়ের ক্ষেত্রে আপনার নিউ কোনো ওয়ার্ড পেলে সেটাকে সার্চ করেন, দেন এটার অর্থ আপনি মেমোরাইজ করতে পারেন ততটুকু, আর ভালো কোনো স্ট্রাকচার পেলে সেটাকে কাজে লাগাতে পারেন। সো আইডিয়া জেনারেশন করার এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে, আই থিঙ্ক দ্যাট। ওকে, নেক্সট যে স্টেপটি, সেটি হচ্ছে আমাদের আইএলটিএস স্পিকিংয়ের ক্ষেত্রে যতই আপনি সবগুলো রুলস ফলো করার পরে আপনি দেখবেন যে আপনার স্পিকিংটা কন্টিনিউ হচ্ছে না, তার কারণটা হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিসের লেকেন্সি আছে। ওকে, সো ফার্স্ট নাম্বার যে টিপটি আমি শেয়ার করছি সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ স্পিকিং। If you don't practice, you will not be able to take your speaking in appropriate level. ওকে, সো কীভাবে আমরা প্র্যাকটিস করব? প্র্যাকটিস করার বিভিন্ন পদ্ধতি আছে। যেমন মনে করেন আপনার কোনো পার্টনার নিয়ে আপনি কী করবেন, আমরা তো সবাই মিরর চিনি, আমাদের প্রত্যেকের বাড়িতে মিরর রয়েছে। আমরা বাড়িতে আয়নার সামনে বসে একা একা প্র্যাকটিস করতে পারি। সো এক্ষেত্রে কে কী বললো সেটা দেখার বিষয় নেই, আমার ইংলিশ স্পিকিং ইমপ্রুভ করা দরকার। এক্ষেত্রে আমরা যদি আমাদের কোনো পার্টনার না থাকে আমরা এই পদ্ধতিটি ফলো করতে পারি। দেন আমরা মনে করেন স্পিকিংয়ের ক্ষেত্রে গ্রুপ স্টাডি, যেটি এটা একটা এফেক্টিভ ওয়ে। সো আই থিঙ্ক দ্যাট আপনারা যদি গ্রুপ স্টাডি করতে পারেন, স্পিকিং রিলেটেড যে কোনো ডিসকাশন বসাতে পারেন কয়েকজন মিলে, এই ক্ষেত্রে স্পিকিংয়ের ক্ষেত্রে খুব ভালো একটা ফল পাবেন আপনারা। দেন এইভাবে আপনারা কারোর সাথে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা কারোর সাথে প্র্যাকটিস করতে পারেন। সো বর্তমান সময়ে এটা একদম ইজি, আই থিঙ্ক দ্যাট আপনার কোনো পার্টনার পেলে তার সাথে আপনি কল দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। সো নাম্বার ফার্স্ট যে টিপটি আমি বর্ণনা করলাম সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনাকে প্র্যাকটিস করতে হবে, ইটস মাস্ট ফর ইউ। ওকে, দেন নাম্বার 6 যে বিষয়টি, সেটি হচ্ছে আপনি আইএলটিএস স্পিকিংয়ে একজন এক্সপার্ট হতে চান অথবা আপনার আইএলটিএস টেস্ট নিতে হবে। এক্ষেত্রে স্পিকিংয়ের ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে কোনো প্রতিষ্ঠান চুজ করতে হবে যেখানে আইএলটিএস স্পিকিং ক্লাব হয়, এবং আমাদের লোকেশনটা হচ্ছে জগন্নাথপুর। রাইট নাও আপনারা লার্ন ইংলিশ উইথ ফাহিম এই চ্যানেলের ভিডিওটি দেখছেন। উই আর দ্য ইনস্ট্রাক্টরস অফ ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। সো আপনি যদি আইএলটিএস টেস্ট নিতে চান এক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো ইনস্টিটিউট চুজ করতে হবে। সো এক্ষেত্রে আপনি ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট চুজ করতে পারেন। আমরা এখানে সুন্দর আইএলটিএস স্পিকার্স ক্লাবের একটি ব্যবস্থা রেখেছি, যেখানে কিভাবে একটি ভালো ব্যান্ডের জন্য কিভাবে আমরা স্পিকিং প্র্যাকটিস করব এই সুযোগগুলো দেখিয়ে দেওয়া হয়, এবং আমরা পর্যাপ্ত গাইডলাইন দিই। সো ধন্যবাদ এভরিওয়ান। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে প্রথমেই আপনি লাইক এবং কমেন্ট করবেন, দেন আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।